প্রজাপতি ব্রহ্মার মানসপুত্র প্রজাপতি দক্ষ আদ্যাশক্তি মহামায়াকে কন্যারূপে লাভের কামনায় দেবীর ধ্যানস্থ হন। তার ধ্যানযোগে তুষ্ট হয়ে দেবী আশ্বস্ত করেন যে তিনি আদ্যাশক্তিকে কন্যারূপে লাভ করবেন, কিন্তু সেই কন্যাকে মহাদেব শিবের সাথে বিবাহ দিতে হবে। এরপর দক্ষ স্ত্রী প্রসূতি, যিনি ছিলেন আদিপুরুষ মনু ও আদিমাতা শতরূপার কন্যা, সেই দেবী শক্তির জন্ম দেন। আদ্যাশক্তি মহামায়া দেবী সতীরূপে দক্ষালয়ে জন্মগ্রহণ করেন। দেবী সতী দক্ষের কন্যারূপে এসেছিলেন বলে তার নামকরণ করা হয় দক্ষায়ণী নামে। একদিকে দক্ষ ছিলেন ঘোরতর শিব বিরোধী, অন্যদিকে দেবী সতীর রন্ধ্রে রন্ধ্রে পূর্ণ ছিল শিবভক্তি ও প্রেম। কালক্রমে দেবী বিবাহযোগ্য হয়ে ওঠেন এবং মহাদেবকে তার স্বামী হিসেবে পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। প্রজাপতি দক্ষ তার ব্রত ভুলে যান এবং ভগবান শিবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করার ইচ্ছায় অসম্মতি প্রকাশ করে এবং অন্যত্র কোনো রাজপরিবারের কন্যা সম্প্রদান করার উদ্দেশ্যে দক্ষরাজ দেবী সতী স্বয়ম্বর আয়োজন করেন। স্বয়ম্বরের আমন্ত্রণ থেকে বঞ্চিত হয়ে যান দেবাদিদেব মহাদেব, কিন্তু দেবী সতীর প্রার্থনায় সাড়া দিয়ে অবশেষে মহাদেব সেখানে আবির্ভূত হন এবং দেবী সতী তার গলায় বরমালা প্রদান করেন। এরপর সতী শিবকে স্বামী হিসেবে মেনে নিয়ে কৈলাসে চলে যান। কিছুকাল পর দেবী জানতে পারলেন যে তার পিতা একটি বড় যজ্ঞের আয়োজন করেছেন। সমস্ত দেবতা এবং সমস্ত প্রজা সেখানে আমন্ত্রিত, কিন্তু দক্ষ আয়োজিত এই বৃহস্পতি যজ্ঞ থেকে মহাদেব ও সতী দুজনেই বাদ পড়ে যান। এই শুভানুষ্ঠানে উপস্থিত হতে ব্যাকুল সতী মহাদেবের নিষেধাজ্ঞা অবমাননা করে পিত্রালয়ে গিয়ে উপস্থিত হন। সেখানে উপস্থিত হয়ে দেবী দেখলেন তার পিতা দক্ষ যজ্ঞের আহুতি থেকেও শিবকে বঞ্চিত রেখেছেন। দেবী সতী পিতার কাছে কারণ জানতে চাইলে সকল অতিথিবৃন্দের সম্মুখে দক্ষরাজ দেবী সতীকে তিরস্কার করেন এবং মহাদেবের নামে নানা অকথাকুকথা বলতে থাকেন এবং তীব্রভাবে শিবকে নিন্দা করতে লাগলেন। প্রতিনিন্দা সহ্য করতে না পেরে দেবী সতী যজ্ঞের আগুনে আত্মহুতি দেন। এই সংবাদ মহাদেবের কানে পৌঁছাতেই তিনি শোকগ্রস্ত এবং ক্রোধে উন্মত্ত হয়ে যান এবং মহাদেব তার জটাজুট থেকে বীরভদ্র এবং ভৈরবগণের সৃষ্টি করেন। বীরভদ্র ছিলেন এক ভয়ানক এবং অপরাজেয় রূপ। বীরভদ্র দক্ষের যজ্ঞস্থলে উপস্থিত হয়ে সমস্ত দেবতা এবং ঋষিদের ভয়ানক ধ্বংসযজ্ঞের সাক্ষী হতে বাধ্য করেন। মহাদেবের নির্দেশে তার সৃষ্ট বীরভদ্র দক্ষের যজ্ঞ ধ্বংস করেন এবং দক্ষরাজকে আঘাত করেন। দক্ষরাজের মাথা ছিন্ন করে তাকে দণ্ড দেন। সেই মুহূর্তে দক্ষালয়ে আবির্ভূত হয়ে অগ্নিকুণ্ড থেকে প্রিয় সতীর নশ্বর দেহ কাঁধে তুলে দেবাদিদেব মহাদেব ক্রোধে তাণ্ডব নৃত্য শুরু করলেন। মহাদেবের প্রলয়ের হাত থেকে সমগ্র পৃথিবী ও জগৎ সংসারকে রক্ষা করার জন্য ভগবান শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা দেবী সতীর সকল দেহের 51টি খণ্ড করেছিলেন। দেবী সতীর দেহের বিভিন্ন অংশ মহাদেবের যাত্রাপথের বিভিন্ন স্থানে পতিত হয়। যেই স্থানে দেবী সতীর দেহের খণ্ড পড়েছিল সেসব স্থান পরবর্তী সময়ে শক্তিপীঠ নামে খ্যাতি পায়। পরবর্তীকালে অবশ্য দেবতারা যজ্ঞের ধারাবাহিকতা রক্ষা করতে মহাদেবের কাছে গিয়ে দক্ষকে পুনর্জীবন দেওয়ার জন্য প্রার্থনা করেন। তারা দক্ষের দোষ স্বীকার করে বলেন যে দক্ষ তার অহংকারের কারণে ভুল করেছিলেন, সেই ভুলের ফলে তিনি তার জীবন হারিয়েছেন। ক্রোধ শান্ত হলে ক্ষমাশীল মহাদেব দেবতাদের প্রার্থনা মঞ্জুর করেন। তবে দক্ষের পুরো মাথা ফেরত দেওয়া সম্ভব হয় না, কারণ তার মাথা ইতিমধ্যেই ছিন্ন হয়ে যজ্ঞে পুড়ে গিয়েছিল। তাই মহাদেব দক্ষকে একটি ছাগলের মাথা প্রদান করেন। ছাগলের মাথাসহ দক্ষ পুনর্জীবিত হওয়ার পর মহাদেবের চরণে প্রণাম করেন এবং তার ভুলের জন্য ক্ষমা চান এবং মহাদেবকে দেবাদিদেব হিসেবে স্বীকৃতি দেন। মহাদেব দক্ষকে ক্ষমা করেন এবং যজ্ঞ পুনরায় শুরু করার অনুমতি দেন। দেবতাদের সাহায্যে দক্ষ পুনরায় যজ্ঞ সম্পন্ন করেন এবং মহাদেব সহ সমস্ত দেবতাকে পুজো করেন। শাস্ত্রভেদে সতীপীঠের সংখ্যা ও অবস্থান নিয়ে মতভেদ থাকলেও পীঠ নির্ণয় তন্ত্রগ্রন্থে সতীপীঠের সংখ্যা মোট 51টি। আর সেই শক্তিপীঠগুলিকে রক্ষা করতে নিজ অংশ ভৈরবের সৃষ্টি করেছিলেন ভগবান শিব। তাই প্রতিটি শক্তিপীঠের কাছাকাছি দেখা যায় একটি করে ভৈরব পীঠ। কথিত আছে যে সতীপীঠের এই 51টি পীঠস্থান হিন্দুদের অন্যতম তীর্থস্থান। এই শক্তিপীঠগুলিতে দেবী বিভিন্ন নামে ও বিভিন্ন রূপে পূজিত হন। পরবর্তী পর্বগুলিতে প্রতিটি শক্তিপীঠের বিশদ বিবরণ থাকবে, যেমন সতীর কোন অঙ্গ কোথায় পড়েছিল, সেখানে দেবীকে কী নামে পূজিত করা হয়, ওই স্থানের ভৈরবের নাম ইত্যাদি। বিস্তারিত জানার জন্য পরবর্তী পর্বগুলিতে নজর রাখুন।